আসসালামু আলাইকুম ডিয়ার অল ভিউয়ার্স, আপনাদেরকে ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলেই প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাআলার প্রতি, যে সারা বিশ্বে করোনা ভাইরাসের মতো যে ভয়াবহ মহামারী চলছে, আমরা এখনো সুস্থ আছি। সেজন্য সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। যে যেই ধর্মের আছেন ওই ধর্ম অনুযায়ী স্রষ্টার প্রতি আপনারা শুকরিয়া জ্ঞাপন করতে পারেন। তো অলরেডি যারা লাইভে আছেন অথবা পরবর্তীতে আসবেন অথবা পরবর্তীতে আপলোড ভিডিওটি দেখবেন, সকলের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন যে আপনারা আমার কথা শুনছেন। একটু প্লিজ সকলে কি আমাকে একটু যদি জানান যে আপনারা সবাই আমার কথা শুনছেন, তাহলে খুবই আমি বুঝতে পারবো। আমাকে যারা শুনছেন তারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন যে আমাকে শুনছেন বা আমার কথা শোনা যাচ্ছে। আজকের যে টপিকসটি, বেসমেন্ট অফ ডিরেক্ট সেলার, অলরেডি 8:34 বাজে। আমি হ্যাঁ, অলরেডি অনেকেই আসছেন দেখা যাচ্ছে। আপনারা কি আমাকে শুনছেন? তো ডিয়ার অল ভিউয়ার্স, আজকের যে টপিকসটি হচ্ছে বেসমেন্ট অফ ডিরেক্ট সেলার। অ্যাকচুয়ালি সেলস এর সাথে জড়িত, সেলস রিলেটেড একটি টপিকস। আমি বড় ধরনের কোনো ট্রেনার নয়, আমি আমার জীবনের ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ারিং করার জন্য আজকে লাইভে আসছি। তবে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের যিনি উদ্যোক্তা, ইনফিনিটি গ্রুপের সম্মানিত সিইও জনাব সিরাজুল আমিন স্যার। আরো ধন্যবাদ জানাচ্ছি ইনফিনিটি গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাবা শারমিন আফরোজ সুমি ম্যাডাম। পাশাপাশি আরো ধন্যবাদ জানাচ্ছি ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের সম্মানিত ডিরেক্টর মার্কেটিং এন্ড ট্রেনিং নুরুজ্জামান হোসেন বাবু স্যার। আরো স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যিনি সবসময় হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি, প্রাণবন্ত একজন ব্যক্তি, ডিরেক্টর ফিনান্স ইনফিনিটি ম্যানেজমেন্ট লিমিটেড জনাব মহসিন শিকদার পাবেল। সকলকে আমার অন্তর থেকে অন্তরস্থল শুভেচ্ছা। তো আশা করছি আজকে যারা এই ট্রেনিংটির সাথে জয়েন করেছেন লাইভে অথবা পরবর্তীতে দেখবেন, যারা সেলস এর সাথে জড়িত, স্পেশালি যারা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আপনাদের বিজনেস ডেভেলপমেন্টে যথেষ্ট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তো বেসিক্যালি আমি যদি কয়েকটি কথা বলি হয়তো কমন পড়ে যেতে পারে। সেলস আসলে একটি চ্যালেঞ্জিং প্রফেশন। অনেকেই এই প্রফেশনে আসতে চায় না। যেমন ধরুন, যারা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে তারা সেলসে আসতে চায় না। বেসিক্যালি যারা ফিক্সড ইনকামে সন্তুষ্ট তারাও সেলসে আসতে চায় না। যারা রিস্ক নিতে না জানে তারাও সেলসে আসতে চায় না। যাদের স্বপ্নটুকু একটু লিমিট তারাও কিন্তু সেলসে আসতে চায় না। বাট সেলসের সাথে তারাই জড়িত হয় যারা কমফোর্ট জোন থেকে বেরোয় এসে কাজ করতে পারে, এবং সেলসের সাথে তারাই জড়িত হয় যাদের স্বপ্নটুকু বড়, যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, রিস্ক নিতে জানে। একটি কথা আছে যে নো রিস্ক নো গেইন। রিস্ক না নিতে জানলে আজীবন রিস্কের মধ্যে থাকতে হয়। একটু জিনিস হয়তো আমার সাথে একমত হবেন, গত 2 বছর আগে আমরা যে ভুলটি করেছি সেই ভুলের জন্য আজকে আমরা অনুতপ্ত হচ্ছি। আজকে আমরা যেই ভুলটি করব ঠিক আগামী 2 বছর পরে এই ভুলটির জন্য অনুতপ্ত করার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। তো যারা অলরেডি লাইভে আসছেন অথবা আরো জয়েন করছেন, আবারও সকলকে স্পেশালি থ্যাঙ্কস। আপনাদের সকলকে আমি জানাচ্ছি ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আসুন
আমরা যখন কাজ করতে আমরা অ্যাকশনে নামি বা কাজে থাকি বা কাজ করি, অনেক সময় যদি কোনো দুর্ঘটনা আসে বা বাধা বিপত্তি আসে, আমরা অনেকেই ভয় পেয়ে যাই। আমরা চিন্তা করি আসলে কি করব, ফ্রাস্ট্রেশন আমাদেরকে আঁকড়ে ধরে, আমরা বুঝতে পারি না যে কি করা উচিত। আসুন একটি ভিডিও দেখি। আমি সকলকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, প্লিজ খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি থেকে অসংখ্য মেসেজ আছে, মেসেজটা আমরা নিতে পারবো আজকে। হ্যাঁ, বনের ভিতর এক হরিণীর সময় হলো সন্তান জন্ম দেওয়ার। তাই সে বনের ধারে যে নদীর পাশে ঘাস জমিতে সুন্দর একটি জায়গা খুঁজে বের করে নিল সন্তান জন্ম দেওয়ার জন্য। সময় কিছু পার হলো, তার প্রসব বেদনা উঠল। কিন্তু বিধিবা, এ সময় হরিণীটির চারপাশে শুরু হলো বিপদ। হরিণীটি যখন উপরে তাকালো, দেখলো ঘন মেঘে আকাশ ছেয়ে যাচ্ছে। সে যখন জঙ্গলের দিকে তাকালো, দেখলো ঘন জঙ্গলে হঠাৎ দাবানল শুরু হয়েছে। এর মাঝে সে টের পেল তার সামনে এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে যাচ্ছে, আর পেছনে ফিরে দেখলো এক শিকারী তার দিকে তীর নিশানা করে আছে। এখন সে কি করবে? দিশেহারা সময়টিতে দাবানো নদীর স্রোত, ক্ষুধার্ত সিংহ আর নির্দয় শিকারী দিয়ে চারদিক দিয়ে ঘিরে থাকা হরিণ। তাই চুপচাপ কিছুক্ষণ তারপর সে তার সব বিপদ আপদ অগ্রাহ্য করে সিদ্ধান্ত নিল সে তার সন্তান জন্ম দিবে। বিপদ আপদ যদি ঘটে ঘটুক, সেটির দায়িত্ব সে বিশ্বাসী মনে চোখ বুজে সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিল। সাথে সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটল। কালো মেঘে ঢাকা আকাশে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। সেই সাথে প্রচন্ড বজ্রপাতে শিকারের চোখ বন্ধ হয়ে গেল। অন্ধ শিকারী তীর ছুড়ে দিল, সেই তীর হরিণীর পাশ কেটে সিংহের মাথায় আঘাত করল। তুমুল বৃষ্টির জলে জঙ্গলের আগুন নিভে শান্ত হয়ে গেল। হরিণীটি একটি সুস্থ ও সুন্দর শাবকের জন্ম দিল। আমাদের জীবনও এরকম কিছু সময় আসে, চারদিক থেকে বিপদ, নিন্দা, হতাশা আর অসহযোগিতা চেপে ধরে আমাদের। কখনো কখনো এই খারাপ সময় এত শক্তিশালী মনে হয় যে আমরা পরিস্থিতির কাছে হার মেনে যাই, আত্মহত্যা কথাও চিন্তা করি, অথচ এটি ভুল। আর সেটা আমরা এই হরিণের গল্প থেকে শিখে নিতে পারি। মনে রাখবেন, আপনি যত বড় জ্বরের মাঝে থাকুন, যত নিঃসঙ্গই আপনি নিজেকে ভাবুন না কেন, সৃষ্টিকর্তা কখনো আপনাকে ছেড়ে যাননি, সর্বদা আপনার কাছেই থাকেন। সেই জন্য ডিয়ার অল ভিউয়ার্স, সবসময় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার প্রতি। আজকে যে সমগ্র ওয়ার্ল্ডে লকডাউন চলছে, আমরা অনেকেই হতাশাগ্রস্ত, ফ্রাস্ট্রেশনে আছি। অনেকেই চিন্তাযুক্ত, কি করব, কি হচ্ছে, কোথায় যে কি করতে পারি ভাবছেন। বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার প্রতি, আর আপনি আপনার কর্মটুকুকে করে যান সঠিকভাবে। কমিউনিকেশন বিল্ডিং করুন, দেখবেন লাইফে চলার পথে যত বাধা বিপত্তি আসুক, আপনার যদি স্রষ্টার প্রতি বিশ্বাস থাকে, আপনার কনফিডেন্ট লেভেল ঠিক থাকে, সমস্ত বাধা বিপত্তিকে জয় করে ডেফিনেটলি আপনি সামনের দিকে যেতে পারবেন। কোনো বাধা বিপত্তি আপনাকে পেছনের দিকে ধরে রাখতে পারবে না। আসুন অবশ্যই যারা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত, সবসময় আমাদেরকে এনার্জেটিক হতে হবে। খেয়াল করে দেখুন, আমরা যারা জিম করি, অর্থাৎ যারা ব্যায়াম করেন, রেগুলার এক্সারসাইজ করেন, যারা জিমে গিয়ে জিম করেন, আপনারা সব সময় কেউ যদি
মধ্যখানে সে জিম ছেড়ে দেয় অথবা ইরিগুলার হয়, তার বডি ফিটনেস কিন্তু একটা সময় নষ্ট হয়ে যায়। কারণ যারা জিম করে রেগুলার জিম করতে হয়, তদ্রুপ আমরা যারা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত, অবশ্যই আপনাকে রেগুলার ভাবে কাজ করে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে রেগুলার। আপনার মধ্যে লার্নিং টেন্ডেন্সি থাকতে হবে, আপনাকে শিখতে হবে। কারণ দেখেন, যুগের পরিবর্তন হচ্ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে, টেকনোলজির পরিবর্তন হচ্ছে। তো সেই তুলনায় আপনি যদি যুগের সাথে তাল না মিলাতে পারেন, আপনি কিন্তু পেছনে পড়ে যাবেন। অবশ্যই আপনি কম্পিটিটর মার্কেটে আপনাকে ধরে রাখতে হলে, আপনাকে মেলে ধরতে হলে, আপনাকে সফল করতে হলে অবশ্যই কন্টিনিউয়াস আপনাকে লার্নিং টেন্ডেন্সি আপনার মধ্যে থাকতে হবে। এই জন্য আপনাকে কথাগুলো বলছি। বর্তমান টেকনোলজির যুগ, দেখেন, খেয়াল করে দেখুন, আজকে টেকনোলজির কারণেই কিন্তু আমি ওমর ফারুক আপনাদের সামনে লাইভে এসে কথা বলছি। আর ইমপ্লিমেন্টেশন করেছেন ইনফিনিটি মার্কেটিং লিমিটেড। যে হ্যাঁ, আমরা তো অনলাইনেও আমাদের প্রত্যেকটি পিপুলকে, পার্টনারকে, মানুষকে উপকার করতে পারি, তারা কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করবে। আজকে মেসেজ থাকবে আমরা বাসায় বসে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। দেখেন, তথ্য প্রযুক্তির যুগে আপনার বাসাটাই হইতে পারে আপনার একটি অফিস, আর আপনার মাধ্যম হতে পারে আপনার একটি ডেস্কটপ অথবা একটি ল্যাপটপ অথবা একটি স্মার্ট মোবাইল। সো রেগুলার প্র্যাকটিস করতে হবে, আপনাকে অবশ্যই এনার্জেটিক হতে হবে, আর রেগুলার এক্সারসাইজ করলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। সো একজন ডিরেক্ট সেলারের, সে যদি কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকে, তারও কি কিন্তু কার্যক্ষমতা বাড়ে। রেগুলার জিম করলে যেমন তার কার্যশক্তি বাড়ে, তার কর্মক্ষমতা বাড়ে, এনার্জি পায় সে, ঠিক আপনি যখন কন্টিনিউয়াস লার্নিং করবেন আপনার কার্যক্ষমতা বেড়ে যাবে। সো আমরা অবশ্যই কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে আমাদেরকে থাকতে হবে। আজকে আমরা যেই সময়টুকু পেয়েছি, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, কারণ আল্লাহ তাআলা যা কিছু করে ভালোর জন্যই করে। দেখেন, বিগত দিনে আপনি আমি প্রচন্ড ব্যস্ত থাকতাম বিভিন্ন কার্যক্রমে, আপনার কর্মের মধ্যে। এখন কিন্তু আপনি সময় পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন নিজেকে রিঅ্যারেঞ্জ করা, নিজেকে আবার একটু সুন্দরভাবে সাজিয়ে নিন না। প্রত্যেকটা দিন নিজেকে সাজিয়ে নেওয়ার সময়, প্রত্যেকটা মুহূর্ত সাজিয়ে নেওয়ার সময়, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড ইম্পর্টেন্ট। আসলে সময় যে কত গুরুত্বপূর্ণ আপনি কখনো ফিল করতে পারবেন না ব্রাদার। যদি সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দেয়, ঢাকা সিটিতে যারা বসবাস করছেন, ধরুন মিরপুর এরিয়াতে কেউ বসবাস করে আর তার অফিস হচ্ছে গুলশান এরিয়াতে, আপনি প্রত্যেক দিন সকাল 7টায় বাসা থেকে বের হন অফিসে আসার জন্য। ঠিক 7টায় বের হলে আপনি স্টপিসে এসে যেই বাসে উঠেন, বাসে উঠে আপনার গুলশানে আসতে ধরেন সময় লাগে 1 ঘন্টা। বাট একদিন খেয়াল করে দেখুন, মাত্র 1 মিনিট লেট হয়েছে বাসা থেকে বের হতে। আর 1 মিনিট লেটের কারণে আপনি স্টপিসে গিয়ে পৌঁছেছেন 1 মিনিট লেটে, সেই কারণে একটি সিগন্যাল পড়ে গেছে। এই সিগন্যালের কারণে আপনি যখন ধরুন মিরপুর 10 থেকে উঠলেন, 1 মিনিট লেটে ওঠার কারণে কাজীপাড়া ওভারব্রিজের নিচে এসে একটি জ্যাম, আগারগাঁয়ে সিগন্যালে এসে ধরেন আধা ঘন্টা আপনি জ্যামে পড়ে গেলেন। ওই যে লেট হয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয়ে এসে আবার জ্যামে পড়লেন, মহাখালী রেল ক্রসিং এসে আবার জ্যামে পড়ে গেলেন। আপনি অফিসে পৌঁছেছেন 10টায়, বাট ওই 1 মিনিট পরে বের হওয়ার কারণে কিন্তু ঘটনাটি ঘটেছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড অল ভিউয়ার্স, আপনারা যদি রিয়েলাইজ করতে পারেন জীবনের প্রত্যেকটা ন্যানো সেকেন্ড ইম্পর্টেন্ট। কারণ আপনার আমার জীবন থেকে কিন্তু সময় চলে যাচ্ছে, কারোর অনুরোধে কোটি টাকার বিনিময়ে অতি সময়টাকে থামাতে পারবেন না। যদি বলেন এই সময় থামো তোমাকে কোটি টাকা দিব, কখনো সম্ভব নয়। সেই জন্য কন্টিনিউয়াস লার্নিং, আজকের এই যে সময়টুকু পাচ্ছি, আপনাদেরকে নতুন ভাবে সাজিয়ে নিন, আপনাদেরকে রিকনস্ট্রাকশন করুন। আসুন, একটা ডিরেক্ট সেলারের যে বেস ব্যান্ড গুলো থাকা প্রয়োজন। নাম্বার 1, একটা ডিরেক্ট সেলারের থাকতে হবে রিক্রুটমেন্ট স্কিল। নাম্বার 2 থাকতে হবে রিটেনশন স্কিল। নাম্বার 3 প্রোডাক্টিভিটি স্কিল। নাম্বার 4 ডেভেলপমেন্ট। মাঝখানে দেখতে পাচ্ছেন 4 হয়তো এই ওয়ার্ডটির সাথে অনেকেই নতুন, বুঝতে পারছেন না, অনেকেই ভাবতেছেন যে কি। দ্যাট মিনস হচ্ছে মূল, মানে পিলার। আমি যদি এই কোর ওয়ার্ডটিকে প্রত্যেকটি লেটারকে আলাদা আলাদা করে এলাবোরেশন করি, একটু খেয়াল করে দেখুন। কোরের প্রথম যে লেটারটি রয়েছে সি, মানে কমিউনিকেশন। অর্থাৎ একটা ডিরেক্ট সেলারের অবশ্যই তার মধ্যে কমিউনিকেশন স্কিল থাকতে হবে। আজকে দেখেন আপনাদের সামনে যে আমি কথা বলছি, কমিউনিকেশন স্কিলের কারণেই কিন্তু কথা বলছি। ও একটা ডিরেক্ট সেলারের থাকতে হবে অর্গানাইজিং পাওয়ার।
অর্থাৎ উদি অর্গানাইজিং, এবং আর একটা ডিরেক্ট সেলারের অবশ্যই তার মধ্যে রিয়েলাইজেশন পাওয়ার থাকতে হবে। অবশ্যই তাকে রিয়েলাইজ করতে হবে কেন সে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করবে। এই ইন্ডাস্ট্রির সাথে যদি সে আগামী 2 থেকে 3 বছর 5 ইয়ার্স কাজ করে, তাহলে তার জীবনের ডেস্টিনেশনটা কোথায় যেতে পারে, রিয়েলাইজেশন পাওয়ারটা অবশ্যই তার মধ্যে থাকতে হবে। এই মানে এনার্জেটিক, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। একটা ডিরেক্ট সেলারের অবশ্যই এনার্জেটিক হতে হবে, সে অবশ্যই সে সামনে থেকে সবসময় নেতৃত্ব দিতে হবে। আসুন আমরা প্রথমে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, রিক্রুটমেন্ট। আসুন আমরা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে রিক্রুটমেন্ট করতে গিয়ে প্রথমেই আমাদের কিছু বাধার সম্মুখীন হতে হয়। আপনি আমাকে কি কি বাধার সম্মুখীন হতে হয়? নাম্বার ওয়ান, যে কারণে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যারা ডিরেক্ট সেলার, যারা ডিরেক্ট সেলিং এর সাথে জড়িত, ল্যাক অফ নলেজের কারণে তারা এই সেক্টর থেকে অনেক সময় কুইট করে এবং ফেল করে তারা। নাম্বার টু, ল্যাক অফ বিলিফ, অর্থাৎ বিশ্বাসের অভাবেও তারা কি করে এই সেক্টর থেকে কুইট করে এবং ফেল করে। নাম্বার থ্রি, নিড মোর কন্ট্যাক্ট। একটা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অবশ্যই যেই কোনো সেলসে আপনি যদি সফল হতে চান, সাকসেস হতে চান, অবশ্যই আপনাকে মোর কন্ট্যাক্ট করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা ডিটেলস আলোচনা করলে অবশ্যই বিষয়টিকে আমরা বুঝতে পারবো। ল্যাক অফ নলেজ। কথায় আছে নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। আসলেই কথাটি রাইট এবং সামঞ্জস্যপূর্ণ। জ্ঞান ছাড়া মানুষ তার জীবনের কর্মক্ষেত্রে তার কাজগুলোকে প্রপার ভাবে সে ইউটিলাইজ করতে পারে না। জ্ঞানের অভাবেই কিন্তু আমরা অনেকেই অনেক কিছু ভুল করি। আজকে একটা উদাহরণ হিসেবে কথা বলছি। সরি টু সে, আই হার্ডলি রিকোয়েস্ট ইউ ডিয়ার অল ভিউয়ার্স, অনেকেই হয়তো লাইভটি দেখছেন। আজকে আমি যেই টপিকস এর উপর বক্তব্য দিচ্ছি হয়তো অনেকেই থাকতে পারেন, সে কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারেন, যেই প্রশ্নটি হয়তো এই বক্তব্যের সাথে কোনো মিল নেই, অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারে। এটা হচ্ছে ল্যাক অফ নলেজ। কোনো পার্সন, কোনো ব্যক্তির যদি নলেজ থাকে, ডেফিনেটলি সে কিন্তু অসামঞ্জস্যপূর্ণ কোনো কমেন্ট অথবা কোনো প্রশ্ন করবে না যেটা বক্তব্যের সাথে কোনো মিল নেই। আসলে নলেজের অভাবে আমরা অনেক সময় অনেক ভুল করি, অন্যের দ্বারা বায়াস্ট হই। বায়াস্ট হইয়া আমরা আরেকজনের সাথে আমাদের সম্পর্কটাকে নষ্ট করি বিকজ অফ ল্যাক অফ নলেজ। নলেজ না থাকার কারণেই কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। অর্থাৎ দেখেন, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে জড়িত বা সোশ্যাল মিডিয়া ইউজ করি, সোশ্যাল মিডিয়া গুলো হচ্ছে একটা ভালো রিসোর্স। এই রিসোর্স গুলোকে কিন্তু আপনার আমার লাইফে সঠিকভাবে যদি আমরা কাজে লাগাতে পারি, ইমপ্লিমেন্টেশন করতে পারি, তাইলে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনার বিজনেসকে আপনি খুবই সুন্দরভাবে ত্বরান্বিত করতে পারেন। বাট আমরা অনেকেই কিন্তু এই ক্ষেত্রে সঠিকভাবে ইউজ করতে জানি না। এটা আমি বলবো ল্যাক অফ নলেজ। অর্থাৎ আমরা অনেকেই ফেসবুক ইউজ করি, ম্যাক্সিমাম পিপলরাই ফেসবুক ইউজ করে। যারা ফেসবুক ইউজ করেন, আমরা অনেক সময় অনেক পোস্টের মধ্যে লাইক করি, কমেন্ট করি, বা অনেক সময় অনেক স্ট্যাটাস দিই। আসলে কোন স্ট্যাটাসটা দেওয়া দরকার বা কোনটা দেওয়া দরকার নেই, এই বিষয়গুলো আমরা অনেকেই অনেক সময় জানি না, ভুল করে ফেলি। কোনটাতে লাইক দেওয়া উচিত, কোনটাতে কমেন্ট দেওয়া উচিত, এই জিনিসগুলোতে আমরা অনেকেই ভুল করি বিকজ অফ ল্যাক অফ নলেজ। সেই জন্য ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অবশ্যই নলেজটা ইম্পর্টেন্ট, কারণ নলেজ না থাকলে আপনি কিন্তু অবশ্যই ভুল করবেন। আসুন একটা নলেজ সম্পর্কে একটা গল্প শেয়ার করি, একটু মজা থাকার প্রয়োজন আছে, দরকার আছে। অনেক আগে যখন এত টেকনোলজি ছিল না, কমিউনিকেশন মোবাইল ছিল না অথবা টেলিফোন ছিল না, তৎকালীন আমলে ডাক্তাররা অনেক সময় গ্রামে গ্রামে যেতেন, গিয়ে প্র্যাকটিস করতেন। তখন তো এমবিবিএস ডাক্তারের অবশ্যই অভাব ছিল, গ্রাম্য ফিজিশিয়ান ছিলেন, যেমন যারা এলএমএফ কোর্স করে, আরএমপি। তো একজন মোটামুটি গ্রাম্য চিকিৎসক, সে ভালো ডাক্তার, এলএমএফ কোর্স করা, সে জানে, অনেক বছর ধরে প্র্যাকটিস করছে, সে বিভিন্ন গ্রামে যায় কি করার জন্য, রোগী দেখার জন্য। তার সাথে একটি কম্পাউন্ডার রেখেছে তার ব্যাগটা রাখার জন্য। তো একদিন সে এক গ্রামে গিয়েছে। তো ওই গ্রামে যাওয়ার পর এক কৃষকের তার গরু
ঘাস খাচ্ছে না গত 2 থেকে 3 দিন ধরে। সমস্যা তো, ডাক্তারকে ডেকে নিল, ডাক্তার সাহেব কি আমার গরুটা তো গত 2 থেকে 3 দিন ধরে ঘাস খাচ্ছে না, প্লিজ একটু কি দেখবেন। তো ডাক্তার সাহেব উনি আসলে অভিজ্ঞ, 20 থেকে 25 বছর প্র্যাকটিস করে এই সেক্টরে। তো উনি একটু গরুটাকে গলাতে একটু টিপে ধরে দেখলেন একটু ফুলা ফুলা শক্ত শক্ত কি জানি একটা লেগে আছে, উনি বুঝতে পারলেন। তখন কৃষককে প্রশ্ন করলো, কতদিন? যে গত 3 দিন ধরে। 3 দিন আগে গরুটা কোথায় দিয়েছিলেন? যে নদীর ধারে। বলুন তো একটু যে আশেপাশে কি কি জমি ছিল। তো জমির কথা বর্ণনা ছিল, এর মধ্যে ছিল ক্ষীরা। ক্ষীরা তো চিনেন, শশার মতো একটু বড় বড় গুল গুল হয়। তো ডাক্তার সাহেব যে সন্দেহ করেছে যে গরুটা আসলেই এই ছুটে গিয়ে ক্ষীরা খেয়ে ফেলছিল, যেটাকে উনি গরুটা হজম করতে পারেনি, গলাতে আটকে আছে, গিলতেও পারছে না, সেই জন্য ঘাস খেতে পারছে না। তো ডাক্তার বলল একটা পাটা নিয়ে আসেন, শিল নিয়ে আসেন। তো পাঠার মধ্যে গরুটাকে শোয়া শিলদা যখন ওই বরাবর একটু আঘাত করলো, ক্ষীরা তো নরম বস্তু গলে গেছে, তো ছেড়ে দিছে, গরু ঘাস খাচ্ছে, ভালো হয়ে গেল। তো আশ্চর্য, সাথে যে কম্পাউন্ডার আছে, কম্পাউন্ডার মনে মনে বলে ডাক্তারি প্রফেশন তো খুবই সহজ, এত আর কি। মনে মনে বলে রাখো, আগামীকাল থেকে আর আমি তোমার সাথে আসছি না, আমি দেখি। তো পরবর্তী দিন কম্পাউন্ডার গেল, গিয়ে কি করলো, সে আর 2-3 দিন আগের ডাক্তারের কাছে আসে না, কল দিলে কল ধরে না। কল তো দেওয়ার যোগাযোগ নেই, খবর পাঠিয়েছে লোকদেরকে। তো তার আম্মাকে শিখিয়ে দিচ্ছে, বলো যে সে মামার বাড়িতে চলে গেছে। তো সে নিজে গিয়ে একটা অর্থাৎ ব্যাগ কিনলো, ডাক্তারি ব্যাগ, থার্মোমিটার, টেটানাস্কোপ কিনে সে খেয়াল করে তার উস্তাদ কোন এলাকায় যা, তার উস্তাদ যে এলাকায় যা, সে আবার একটা নতুন এলাকায় যা, সে অন্য এলাকায় যা, বলে যে ডাক্তার আসছে, ডাক্তার আসছে, এরকম ভাবে। তো হঠাৎ করে এক গ্রামে গেল সেই কম্পাউন্ডার। তো একটা গ্রামে এক ঘরের মধ্যে এক কৃষকের মা অসুস্থ। তো ডেকে নিল, ডাক্তার সাহেব আমার মা তো অসুস্থ, কি হয়েছে? যে গলায় দেখেন গলাটা তো ফুলে আছে, কি কারণে? আম্মু তো আর ভাত খেতে পারছে না কতদিন ধরে, গত 2-3 দিন ধরে হঠাৎ করে গলা ফুলে গেছে, ভাত খেতে পারছে না। তো ঘটনা কি? তো বলতেছে আপনার বাসায় কি কি খাবার আনছেন? তো বলতেছে হ্যাঁ এই খাবার। তো ক্ষীরা কি আপনার বাসায় আনছেন? হ্যাঁ আনছি তো। তো সে চিন্তা করছে হয়তো ক্ষীরাই খেয়ে ফেলছে, একটা শিল আর একটা পাটা আনেন, আপনার মাকে শোয়ান। শোয়াইলো, শিল দিয়া যখন আঘাত করলো গলার মধ্যে, এটা তো ছিল টনসিল, এটা ফেটে গিয়ে একবারে মাথা আঘাত পেয়ে মারা গিয়েছে। তো বুঝতেই পারেন তার কি অবস্থা হবে। তো কথা হচ্ছে লিটল লার্নিং ইন অর্থাৎ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, দ্যাট মিনস অল্প বিদ্যা ভয়ঙ্কর, ল্যাক অফ নলেজ। তো আই হার্ডলি রিকোয়েস্ট ইউ ডিয়ার অল ভিউয়ার্স, যারা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন, ডিরেক্ট সেলারদের মধ্যে আমরা অনেকেই অনেক সময় ভুল করি, যখন আপনাদের টিমে কাউকে আপনারা রিক্রুট করেন, অনেকেই কাজটাকে না শিখে, না জেনে, নলেজ না অর্জন করে কাজে নেমে যায়। তো রং অ্যাপ্রোচ করে, মিসগাইড করে, রং প্র্যাকটিস করার কারণে কি হয়ে যাচ্ছে, ভুল করছে, তারা একটা সময় গিয়ে কুইট করছে। কুইট করার কারণে এই সেক্টরের বদনাম হচ্ছে। সো আসুন, আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আগে নলেজ অর্জন করতে হবে, ডিরেক্ট সেলিং সম্পর্কে নলেজ অর্জন করতে হবে, এই সেক্টরে কম্পেনসেশন প্ল্যান সম্পর্কে নলেজ অর্জন করতে হবে, টার্গেট কাস্টমার সম্পর্কে জানতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, এবং প্রোডাক্ট সেগমেন্ট বুঝতে হবে, কোন প্রোডাক্টটা নিয়ে কোন ধরনের কাস্টমারের কাছে অ্যাপ্রোচ করবে, এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য নলেজ অর্জন করতে হবে। আর আপনারা অবশ্যই যারা ইনফিনিটি মার্কেটিং লিমিটেড সাথে জড়িত আছেন, অথবা যারা এনাদার ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন, অথবা যারা ডিরেক্ট সেলের সাথে জড়িত আছেন, অবশ্যই আপনাদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের উপর ট্রেনিং হয়। অবশ্যই আপনারা এই ট্রেনিং এর মাধ্যমে আপনারা কি করবেন, নলেজ গেদার করবেন, অথবা আপনারা ইউটিউবে গিয়ে বিভিন্ন মোটিভেশনাল ট্রেনিং আছে, সেলস এর ট্রেনিং আছে, মার্কেটিং এর ট্রেনিং আছে, এই ট্রেনিং এর মাধ্যমে আপনারা কি করতে পারেন, নলেজ অর্জন করতে পারেন। তো একটাই রিকোয়েস্ট করব, নলেজ অর্জনের মাধ্যমে আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই অ্যাকশনে যেতে হবে। সো নলেজটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা বিষয়ে বলবো ব্রাদাররা, প্রত্যেক মানুষেরই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আপনার আমার যতটুকু বয়স হয়েছে একটু খেয়াল করে দেখুন, আপনি যতটুকু আয়ু নিয়ে পৃথিবীতে আসছেন, আপনার জীবন থেকে কিন্তু বয়স চলে গেছে, কমছে। সো আমাকে মরে যেতে হবে। আসুন, আপনাকে আমাকে নতুন ভাবে সাজিয়ে নেই। এখন থেকে আমরা কমিটমেন্ট করি, আমরা যেন ভালো হতে পারি, সৎ হতে পারি। আমরা অন্য কারোর সমালোচনা করব না, কারোর গীবত করব না।
এইরকম কোনো কাজ করব না যেই কাজের মাধ্যমে আরেকজন ব্যক্তির ক্ষতি হয়। একটু খেয়াল করে দেখুন, আপনি যদি উপরওয়ালার কাছে কোনো পাপ করেন আর উপরওয়ালার কাছে যদি আপনি ক্ষমা চান, কান্নাকাটি করেন, উপরওয়ালা আপনাকে ক্ষমা করবে। বাট যেই ব্যক্তি আপনার কর্মের কারণে কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, ওই ব্যক্তি যদি আপনাকে কখনো ক্ষমা না করে, আপনি কিন্তু কখনো ওই ক্ষমা নিয়ে অর্থাৎ পৃথিবী থেকে যেতে পারবেন না। ক্ষমা না নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আখেরাতে কিন্তু তার জবাবদিহি করতে হবে। সো এভরি ডিরেক্ট সেলার, আই হার্ডলি রিকোয়েস্ট টু প্লিজ শুড বি অনেস্ট। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আই ওয়ান্ট টু সে দ্যাট অনেস্টি ইজ দ্য অনলি পলিসি। সততাই একমাত্র উপায়, কারণ সত্যের কখনো মৃত্যু হয় না। অশুভ, অসত্য আপনাকে ক্ষণিকের জন্য ভোগান্তিতে ফেলবে, কিন্তু সত্য সবসময় সুস্ফুটিত, সত্যের জয় হবে। একটা জিনিস খেয়াল করুন, যারা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে সারা ওয়ার্ল্ডে জড়িত আছে, দলবল নির্বিশেষে যদি আমরা একটি কথা বলি, সকলেই কিন্তু একটি পরিবার। আমরা কখনো এইরকম কোনো কাজ করব না যেন আপনার আমার কর্মের কারণে এই পরিবারের উপরে, এই ইন্ডাস্ট্রির উপর মানুষ কি করে ঘৃণা জন্মে, মানুষ কটু বাক্যে কথা বলে। এই ইন্ডাস্ট্রি বর্তমান ওয়ার্ল্ডের রেভুলেশন ঘটাচ্ছে, একবিংশ শতাব্দীতে এসে সবচেয়ে বেশি রেভিনিউ দিচ্ছে এই ইন্ডাস্ট্রি। সো আসুন এই ইন্ডাস্ট্রির জন্য আমরা কাজ করি সকলে মিলে, সকলের প্ল্যাটফর্ম থেকে নিজ নিজ ভাবে কাজ করে যান, সৎভাবে কাজ করুন, এরকম কোনো কাজ করবেন না যে আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়। আসুন অবশ্যই আমাদেরকে নলেজ অর্জন করার মাধ্যমে অ্যাকশনে যেতে হবে। নাম্বার 2, যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো, ল্যাক অফ বিলিভ, খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। যেই কোনো সেক্টরে আপনি কাজ করেন, জব করেন অথবা বিজনেস করেন, অথবা আপনি লয়ার অথবা ইঞ্জিনিয়ার অথবা আপনি ডাক্তার, আপনার যদি বিশ্বাসের ঘাটতি থাকে ওই প্ল্যাটফর্মে, ওই সেক্টরে আপনি কখনো ভালো করতে পারবেন না। আর ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে গিয়ে প্রথমেই আমাদের যেই বিষয়গুলোতে আমাদের একটা অবিশ্বাস তৈরি হয়, আসুন, ফিয়ার অফ রিজেকশন, প্রত্যাখ্যানের ভয়। যারা সেলসের সাথে জড়িত, সে ফর এক্সাম্পল আমরা যদি কর্পোরেট সেলস এর কথা বলি, অনেকেই কর্পোরেট সেলস এর সাথে জড়িত। যেমন ধরেন যারা ক্রেডিট কার্ডে জব করে, ব্যাংক সেক্টরে, যারা ফাইন্যান্স কোম্পানিতে জব করে সেলস রিলেটেড অথবা লোন নিয়ে, অথবা যারা ডেভেলপার কোম্পানিতে জব করছে, যারা ফ্ল্যাট সেল করেন, যারা জমি সেল করে, এই সেক্টর গুলোতে কর্পোরেট সেলসে যদি আপনার ল্যাক অফ বিলিভ, বিশ্বাসের অভাব থাকে, আপনার যদি কনফিডেন্স কম থাকে, আপনি কিন্তু ভালো করতে পারবেন না, কখনোই না। খেয়াল করে দেখবেন কর্পোরেট সেলস গুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের জব হয় 3 মাস, কোথাও 6 মাস একটি শিক্ষানবিশ কাল থাকে। ওই সময়ের মধ্যে ওই কোম্পানির মালিক, ওই কোম্পানির ম্যানেজমেন্ট অবজারভেশনে রাখে যে এই এমপ্লয়ারকে যে রিক্রুট করছি তার থেকে ফিডব্যাক কতটুকু আছে। দেখবেন যারা ডেভেলপার কোম্পানিতে আছেন 3 মাস 6 মাস যখন তার কোনো রেজাল্ট আসছে না, তার মাধ্যমে একটা সময় কিন্তু তার জব থাকবে না। আর বিকজ অফ তাকে রাখলেও তো কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, বিকজ অফ ল্যাক অফ বিলিভ। সেজন্য বিশ্বাসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কর্পোরেট সেলস এর ক্ষেত্রে অথবা ডিরেক্ট সেলার যারা আছেন, আপনাদের ক্ষেত্রে যদি ফেয়ার অফ রিজেকশন, অনেকের মধ্যে এই ভয়টা কাজ করে, প্রত্যাখ্যানের ভয়। আপনি অনেক সময়ই মনে করেন যে আমি ওই পিপুলের কাছে, ওই ব্যাংকের ম্যানেজারের কাছে বা ওই ভাইয়ের কাছে, আঙ্কেলের কাছে অথবা দাদার কাছে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে অ্যাপ্রোচ করব, যদি সে প্রত্যাখ্যান করে, যদি সে এগ্রি না করে, তাহলে কি হবে? আমার সাথে যদি সম্পর্ক না থাকে, এই বইগুলো কিন্তু হয়, অনেকেরই কমন পড়ে যেতে পারে। এই ভয় থাকলে তো ডেফিনেটলি আপনার সফলতা আসবে না। আর এই ভয়টা কখন আসে? ওই নলেজের কথা চলে আসে। আপনি যখন নলেজ অর্জন না করে কাজে নামবেন, এই প্রত্যাখ্যানের ভয়টা আসবে। আপনার কনফিডেন্ট লেভেলকে গ্রো করতে হবে, আপনাকে নলেজ অর্জন করতে হবে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এই প্রোডাক্টটা কতটুকু কোয়ালিটিফুল, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসটা কত পার্সেন্ট নিশ্চিত। কারণ মার্কেটিং এর ভাষায় একটি কথা আছে, স্যাটিসফাইড কাস্টমার ইজ এ গুড অ্যাডভার্টাইজমেন্ট। কোন পণ্য অথবা সার্ভিস নিয়ে যদি কোনো কাস্টমার সে স্যাটিসফাইড হয়, অরাল অ্যাড কিন্তু বেশি হয়।
সেই জন্য আপনার প্রোডাক্ট সম্পর্কে নলেজ দরকার, আপনার সার্ভিস সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন কতটুকু সত্য। তো এই প্রত্যাখ্যানের ভয় থেকে আমরা তখনই বের হবো যখন নলেজ অর্জন করতে পারবেন। নাম্বার 2, অনেক ক্ষেত্রে ডিরেক্ট সেলারদের ক্ষেত্রে যে ভয়টা হয়, প্রোডাক্টের, আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন অনেকের মধ্যে ভয় থাকে প্রোডাক্ট কি আদৌ কাজ করে বা কাজ করবে কি। খেয়াল করে দেখুন, ট্র্যাডিশনাল মার্কেটে একটি পণ্যের অ্যাড দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে। যেমন লাক্সে, আগে লাক্সের অ্যাড করতো ঐশ্বরিয়া রায়, সে বলে লাক্সের সোয়া স্টার হয়ে যায়। এখন লাক্সের অ্যাড করে দীপিকা পাড়কোন, আরো অনেকেই থাকতে পারে। ঐশ্বরিয়া রায় এখন নয় কেন? বিকজ অফ ঐশ্বরিয়া রায়ের এখন গ্ল্যামার নেই, সেজন্য এখন তাকে ইউনিলিভার নিচ্ছে না, এখন কে করছে? দীপিকা পাড়কোন। আসলেই হয়তো এরকমও হতে পারে যারা ট্রেডিশনাল সিস্টেমে কোনো কোম্পানির অ্যাম্বাসেডর হয়, টাকার বিনিময়ে কিন্তু অ্যাড করেন, বাট আদৌ ওই পণ্যগুলোকে ইউজ করেন কিনা এই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। কিন্তু ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা কনজিউমার সে আগে প্রোডাক্ট ইউজ করে, দেন বেনিফিট পাওয়ার পর এই পণ্য নিয়ে সে চিন্তা করে এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব কি করব না। সেজন্য বাংলাদেশি বংশোদ্ভূত বর্তমানে ব্রিটিশ নাগরিক আন্তর্জাতিক ইসলাম ও শরিয়া বিশেষজ্ঞ প্রফেসর মাসুম বিল্লাহ বলছেন, দিস বিজনেস সিস্টেম ইজ হলিস্টিক সিস্টেম ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে পবিত্রতম বিজনেস হচ্ছে ডিরেক্ট সেলিং। এই সেক্টরে আগে প্রোডাক্ট ইউজ করা হয়, দেন প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়। সেজন্য আপনাকে অবশ্যই প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্ট সম্পর্কে নলেজ অর্জন করতে হবে, যার ফলে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল গ্রো হবে। এখানে কথা বলা হচ্ছে হ্যাভ এ মোর কনফিডেন্স ইন ইউ, আপনার মধ্যে 100% কনফিডেন্ট থাকতে হবে। অপরচুনিটি, সুযোগ সম্পর্কে অবশ্যই আপনার বিশ্বাস স্থাপন করতে হবে, পাশাপাশি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে। আসলে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার যদি নলেজ না থাকে, আপনার যদি জ্ঞান না থাকে, আপনার কিন্তু কনফিডেন্ট লেভেল আসবে না। একটু লক্ষ্য করে দেখুন, 1940 থেকে 41 সালের দিকে ডক্টর কর্লেন বোর্ড প্রথমে এই বিজনেসটি নিয়ে শুভ সূচনা তৈরি করেন। আর 1958 সালের দিকে আমেরিকার পার্লামেন্টে যখন বিল আকারে উত্থাপন করা হয় 410 ভোট পরে এই সেক্টরের পক্ষে, 400 ভোট পরে বিপক্ষে, 10 ভোটের ব্যবধানে আমেরিকার সিনেটে এটা বিল আকারে পাশ হয়। তখন থেকে আন্তর্জাতিক আইন হিসেবে স্বীকৃতি লাভ করে সমগ্র বিশ্বে। বর্তমানে ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি খুবই জনপ্রিয় বিজনেস। সারা ওয়ার্ল্ডে বর্তমানে 160টিরও বেশি দেশে এই পদ্ধতিতে প্র্যাকটিস করা হচ্ছে এই বিজনেস। পাশাপাশি 50 থেকে 60 কোটি পিপুল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, এবং উইকলি 1.5 লক্ষ থেকে 3 লক্ষ পিপুল এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হচ্ছেন। তাহলে গ্রাজুয়ালি জনমনে কি হচ্ছে? জনপ্রিয় হয়ে যাচ্ছে। বাংলাদেশে এটা নিয়ে প্রশ্ন থাকলেও প্রায় 1 কোটি লোক আছে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সেক্টরের সাথে জড়িত। আর আমরা অনেকেই আছি যারা এই সেক্টরকে হয়তো আমাদের ট্রাস্ট লেভেল থেকে ওইভাবে নিতে পারছি না, বিকজ অফ ল্যাক অফ নলেজ অ্যাবাউট দিস সেক্টর। আর বিগত দিনে আপনার আমার মধ্যে অসংখ্য বা কতিপয় কিছু ডিরেক্ট সেলার আছে যারা রং প্র্যাকটিস করেছেন, মিসগাইড করেছেন, যেই কারণে আজকে প্রশ্নবিদ্ধ হয়তো। বাট এই সিস্টেমটা, পদ্ধতিটা খুবই ভালো, খুবই জনপ্রিয়। সেই জন্য এই ইন্ডাস্ট্রি সম্পর্কে অবশ্যই আপনাকে নলেজ অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিটা কি খেয়াল করে দেখুন, সকল প্রফেশনের লোক চাইলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন। পাশাপাশি যারা বেকার আছেন তারা চাইলে ফুল টাইম করতে পারেন, যারা অলরেডি প্রাইমারি ইনকাম করছেন, আপনি যদি ফিল করেন আপনার প্রাইমারি ইনকাম দিয়ে আপনি সন্তুষ্ট না, আপনি চাইলে প্রাইমারি ইনকামটাকে ঠিক রেখে আপনি একটি সেকেন্ডারি ইনকাম এই সেক্টরের মাধ্যমে তৈরি করতে পারেন। বাট কেন করবেন? খেয়াল করে দেখুন, যারা কর্পোরেট সেক্টরে জব করছেন অথবা বিজনেস করছেন, আপনি আমি ন্যূনতম দৈনিক কিন্তু 10 ঘন্টা করে সময় দিচ্ছি আপনার ওন সেক্টরে।
আপনি যদি সপ্তাহে একদিন রেস্ট করেন তাহলে এক সপ্তাহে আপনি কাজ করতে পারেন 60 ঘন্টা। এভাবে এক বছর যদি কাজ করেন 50 সপ্তাহ আপনি কাজ করতে পারেন 3000 ঘন্টা। আপনি যদি আপনার জীবনে 20 থেকে 22 বছরে কাজটি শুরু করতে পারেন, আর আপনি যদি অবসর গ্রহণ করেন 60 থেকে 62 বছর বয়সে, তাহলে আপনি কাজ করতে পারেন 60 বছর। এক বছরে যদি আপনি কাজ করেন 3000 ঘন্টা, আপনি 40 বছরে কাজ করতে পারেন 1,20,000 ঘন্টা। এটা হচ্ছে আপনার সারা জীবনের কর্মের ঘন্টা। আর এই সময়ের মধ্যে আপনার যত সঞ্চয়, আপনার ছেলে মেয়েকে তৈরি করা এবং আপনার সেভিংস, অল এভরিথিং এই সময়ের মধ্যেই করতে হবে। বাট অন দি আদার হ্যান্ড, আমরা যারা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে আছি অথবা যারা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে আপনারা প্র্যাকটিস করবেন, ন্যূনতম কেউ যদি 2 থেকে 3 বছর এই সেক্টরে প্র্যাকটিস করে, ন্যূনতম আপনাদের টিমমেট হতে পারে 2000। 2000 লোক যদি একদিনে গড়ে 2 ঘন্টা করে কাজ করে, আপনার একদিনে হবে 4000 ঘন্টা। আপনি কিন্তু 2 ঘন্টা 4000 ঘন্টার কাজের রেজাল্ট পাচ্ছেন। আর এটা যদি 30 দিন প্র্যাকটিস হয়, একদিনে যদি 4000 ঘন্টা হয়, 30 দিনে হয় 1,20,000 ঘন্টা। যেই কাজটি করতে আপনার সময় লাগে 40 বছর, সেই কাজটি করতে পারেন আপনি অনলি 30 দিনে। দ্যাট কল ইজ পাওয়ার অফ টিম ওয়ার্ক। আর এই কাজটি সবচেয়ে সহজ এবং উত্তম হচ্ছে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা আছি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। সো এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে নলেজ অর্জন করতে হবে, ওন করতে হবে। আর নলেজ অর্জন যখন করবেন আপনার কনফিডেন্ট লেভেল গ্রো হবে, আপনি সহজ সুন্দরভাবে রিক্রুটমেন্ট করতে পারবেন। সেই জন্য আরেকটি বিষয় আছে, ফেয়ার অফ ক্রিটিসিজম, সমালোচনার ভয়। অনেকেই আছেন আমরা সমালোচনার ভয় করি। একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, যারা আলোচিত হতে চায় আগে সমালোচিত হতে হয়। সো সমালোচনার ভয় যদি আমরা করি, কখনো আমি ভালো কিছু করতে পারবো না। একটা বিষয় মনে রাখতে হবে, খারাপ কাজে তেমনি সমালোচনা আসে না, বাট ভালো কাজে সমালোচনা আসে। সো সমালোচনার ভয়কে এড়িয়ে আপনাকে নলেজ অর্জন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আবারও বলবো, ইনক্রিজ ইউর নলেজ। অবশ্যই আপনার নলেজটাকে ইনক্রিজ করতে হবে। নলেজ অর্জন করুন, দ্যাট মিনস সুন্দর সহজভাবে রিক্রুটমেন্ট করতে পারবেন। নাম্বার 3, নিড মোর কন্ট্রাক্ট। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা অনেকেই 2 থেকে 3 মাসে অথবা 4 মাসে কুইট করি অথবা ফেল করি, বিকজ অফ 2 থেকে 3 জন 4 জন 5 জন পিপুলের কাছে যখন আপনি ইন্ডাস্ট্রি সম্পর্কে শেয়ার করেন অথবা আপনার প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করেন, যখন আপনাকে ডিসএগ্রি করে আপনি কুইট করেন অথবা আপনি আর কাজ করেন না, দ্যাট মিনস আপনি ফেইলর। তো স্বাভাবিক অর্থেই আপনাকে নিয়ে অনেকেই সমালোচনা করবে, বলবে তুমি তো গিয়েছিলা, কিছুই করতে পারোনি। কথাগুলো কিন্তু রাইট, বিকজ অফ আপনি মোর কন্ট্রাক্ট করেন না। দেখেন, মনোবিজ্ঞানীরা বলছে যে কোনো একটি নতুন পণ্য অথবা অজানা একটি তত্ত্ব 10 জন পিপুলের সাথে যদি শেয়ার করা হয়, একজন ব্যক্তি এগ্রি করবে, 9 জনই ডিসএগ্রি করবে। তাহলে 10 জনে একজন এগ্রি করে, তাহলে 100 জনের কাছে গেলে 10 জন এগ্রি করবে, 90 জন আপনাকে ডিসএগ্রি করতে পারে। তাহলে আপনি কেন নেগেটিভ হচ্ছেন, আপনি কেন কুইট করছেন? একটি উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। খেয়াল করে দেখুন, আপনি যদি কোনো শপিং মলে একটি দোকান দেন, আপনার দোকানে হয়তো হাজার হাজার লোক আসবে, সকল লোকই কিন্তু আপনার কাস্টমার হবে না। আপনি কি অরিড হবেন? আপনি কি দোকান ছেড়ে দিবেন? একটু খেয়াল করে দেখুন না, আমি অনেক সময় শপিং মলে গিয়েছি, অনেক মোবাইল দোকান ভিজিট করেছি, বাট কাস্টমার না হয়ে কিন্তু চলে আসছি। দোকানদার কি আপনাকে বেঁধে রেখেছে? তাহলে এই ইন্ডাস্ট্রির সাথে এসে আপনি 2-4 জন পিপুলের সাথে যখন আপনি কন্ট্যাক্ট করেন, যোগাযোগ মেনটেন করেন, এরপরে আপনি কেন কুইট করছেন না, আপনি কেন বসে যাচ্ছেন? সো আপনাকে অবশ্যই মার্স পিপুলের কাছে যেতে হবে, চলে যেতে হবে, আপনাকে মোর কন্ট্যাক্ট করতে হবে এবং আপনার মধ্যে না শোনার মেন্টালিটি তৈরি করতে হবে। নো একটি কথা, আসলে নো কিন্তু না নয়। নো মানে নেক্সট অপরচুনিটি। আপনাকে না শোনার মেন্টালিটি গ্রো করেন। যেমন চাকরির ইন্টারভিউ নিয়ে বলেন নেক্সট নেক্সট নেক্সট। আপনি একটা ব্যক্তির কাছে অপরচুনিটি শেয়ার করেছেন,
উনি আপনাকে ডিসএগ্রি করেছে, নো প্রবলেম, আপনি আরেকজনের কাছে যান। আপনার কাজ হচ্ছে ইনফরমেশন শেয়ারিং করা। আপনি ইনফরমেশন শেয়ারিং করেন, কেউ না কেউ কিন্তু অবশ্যই আসবে, বাট আপনাকে ইনফরমেশন শেয়ার করতে হবে। সেজন্য নিড মোর কন্টাক্ট, অবশ্যই আপনাকে অধিক কন্টাক্ট করতে হবে। আসুন আমরা এতক্ষণ আলোচনা করলাম রিক্রুটমেন্ট করতে গিয়ে আমাদের যে সমস্যাগুলো হয়। এখন আমরা জানবো কয়টা স্টেপের মাধ্যমে আমরা স্পন্সরিং করতে পারি। 3 স্টেপস টু স্পন্সরিং। নাম্বার 1 হচ্ছে ইনিশিয়াল কন্ট্রাক্ট, নাম্বার 2 হচ্ছে কোর্সশিপ, নাম্বার 3 হচ্ছে প্রপার ফলো আপ। এই 3টা পয়েন্টের উপর সেন্ট্রালাইজ করে আমরা আমাদের স্পন্সরিং করতে পারি, স্পন্সরিং কে নিশ্চিত করতে পারি। আসুন আমরা কথা বলবো ইনিশিয়াল কন্ট্রাক্ট নিয়ে। লিস্ট। ট্রেডিশনাল মার্কেটে একটা কাস্টমার আপনার দোকানে আসে, বাট ডিরেক্ট সেলারদের ক্ষেত্রে আমরা কিন্তু কাস্টমারকে গিয়ে অ্যাপ্রোচ করি, সরাসরি কাস্টমারের কাছে যাই। সেই জন্য অবশ্যই আপনাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। আর স্ট্যান্ডার্ড মেনটেনের জন্য একটা সম্ভাব্য ক্রেতা তালিকা অবশ্যই প্রয়োজন। যদি সম্ভাব্য ক্রেতা তালিকা না তৈরি করুন, আপনি রিক্রুটমেন্ট করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আপনার ভুল হবে। খেয়াল করে দেখুন, আপনি বিএমডাব্লিউ কোম্পানিতে জব করেন, এখন বিএমডাব্লিউ গাড়ি নিয়ে যদি আপনি যে 20,000 টাকা স্যালারি পায় তার কাছে গিয়ে যদি অ্যাপ্রোচ করেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেলস হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই একটা লিস্ট ইম্পর্টেন্ট, সম্ভাব্য ক্রেতা তালিকা, যেই তালিকার মাধ্যমে আপনি সেগমেন্টটাকে ভাগ করে নিতে পারবেন কোন প্রোডাক্টের জন্য কোন পিপুলের কাছে আপনি যাবেন। এটা অবশ্যই ইম্পর্টেন্ট। যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি শ্রেণী ভাগ করি, একেবারেই নিম্নবিত্ত, আরেকটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চ শ্রেণী। আমরা যদি নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত শ্রেণীদের ইনকামের ফিগার একটা ক্যালকুলেশন করি, ইনকামের ফিগারটি হবে, দেখেন নিম্নবিত্ত যারা আছে তারা হয়তো 10 থেকে 20,000 টাকা ইনকাম রেঞ্জের মধ্যে করে, যারা মধ্যবিত্ত আছে তারা হয়তো 20 থেকে 1 লাখ টাকা, হয়তো কেউ 2 লাখ টাকার মধ্যে ইনকাম করে। বাট এরপরে হচ্ছে উচ্চ শ্রেণী। আসুন, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা জানি আনলিমিটেড ইনকাম করা যায়, বাট একটা পিপুলের কাছে যদি আপনি প্রাইমারি লেভেলে গিয়ে অ্যাপ্রোচটা করেন, ট্রিমেন্ডাস ইনকামের কথা বলেন, এই ক্ষেত্রে আপনার আমার ভুল হয় সেগমেন্ট না করে। কারণ যেই দেশের ম্যাক্সিমাম পিপুলরা আমরা 20,000 থেকে 1 লাখ টাকার মধ্যে বা 50,000 এর ফিগারের মধ্যে ইনকাম করি, তাদেরকে যখন 6 ডিজিটের ফিগারের কথা বলা হয় অবশ্যই অবিশ্বাস্য হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, আপনি অবশ্যই অ্যাপ্রোচের সময় রং অ্যাপ্রোচ করা যাবে না। বিকজ অফ এই সেক্টরে আসলেই যে ওভার দা নাইটে কেউ আনলিমিটেড ইনকাম করবে, এটা ভুল। কারণ এই সেক্টরে কোনো ম্যাজিক নেই যে ওভার দা নাইটে আপনি কোটিপতি হবেন, বা কোনো আলাদিনের চেরাগ নেই, ঘষা দিবেন দত্ত এসে বলবে জি মালিক হুকুম করুন কি লাগবে। অবশ্যই এই সেক্টরে আসলে আপনাকে নলেজ অর্জন করতে হবে, আপনাকে স্টে করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে। আপনার যখন একটা দক্ষ টিম, ভালো একটা টিম তৈরি হবে, আর টিম নিয়ে যখন আপনি ড্রাইভ দিবেন, দ্যাট মিনস একটা সময় আপনি একটা স্মার্ট ইনকাম করতে পারবেন। সেই জন্য লিস্টটা খুবই ইম্পর্টেন্ট। লিস্টের মাধ্যমে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বার 2, ফেস টু ফেস। যেহেতু সমগ্র বিশ্বে এখন লকডাউন চলছে, আমরা যারা বাংলাদেশে আছি লকডাউনের মধ্যে আছি, অনেকেই হয়তো ভাবছেন আপনি আমি কিভাবে কাজ করব। সো ফেস টু ফেস এখন কন্ট্যাক্ট করা সময় নেই। সেই জন্য আপনি আমি এখন যে কাজটি করতে পারি, ওভার দা ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। পাশাপাশি সবচেয়ে যে ইম্পর্টেন্ট, টেকনোলজির যেহেতু যুগ, তথ্য প্রযুক্তির যুগ, আপনার বাসাটা হবে অফিস, আর আপনার মাধ্যম হবে আপনার একটা স্মার্ট মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ। আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আপনি কি করতে পারেন, ঘরে বসে আপনার বিজনেসটাকে প্রমোট করতে পারেন। সেই জন্য অনলাইনে মার্কেটিং এর জন্য কিছু টুলস প্রয়োজন। কি কি টুলস আমি সংক্ষেপে বলছি, আপনারা অবশ্যই পিক করে নেবেন। নাম্বার 1 দরকার, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটাকে সিলেক্ট করা। নাম্বার 2, ওই প্রোডাক্ট সম্পর্কে নলেজ অর্জন করা। নাম্বার 3, আপনাকে কাস্টমার সার্ভে করা, অর্থাৎ কোন ধরনের কাস্টমারের কাছে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। নাম্বার 4 হচ্ছে আপনি একটা ফেসবুকে পেজ করতে পারেন।
পেজের একটা সুন্দর নাম দেন, ওই নাম দিয়ে আপনার যদি সে ফর এক্সাম্পল প্রোডাক্ট যদি হয় হেলথ রিলেটেড, তাহলে আগে ওই পেজে প্রোডাক্টের বুস্ট না করে আগে অ্যাওয়ারনেস তৈরি করেন যে আধুনিক লাইফস্টাইলের কারণে আপনারা আমার কি কি সমস্যা হচ্ছে। পাশাপাশি আপনি প্রশ্ন করুন এই সমস্যা থেকে ন্যাচারালি আমরা কিভাবে ভালো থাকতে পারি। খেয়াল করে দেখুন, নাম্বার ওয়ান মেডিকেল সায়েন্সের মধ্যে একটা মানুষ প্রাকৃতিক ভাবে ভালো থাকতে পারে, সেফ ফুড। নাম্বার টু ক্লিন ওয়াটার, নাম্বার থ্রি ফ্রেশ এয়ার, নাম্বার ফোর রেগুলার এক্সারসাইজ, নাম্বার ফাইভ রিক্রিয়েশন। এখন প্রশ্ন করুন বর্তমান প্রেক্ষাপটে এই পাঁচটি জিনিস কি আমরা পাচ্ছি? উত্তর যদি হয় নো, তাহলে জানার জন্য কল করুন। এভাবে আগে অ্যাওয়ারনেস তৈরি করুন। অ্যাওয়ারনেস তৈরি করার পর আপনার যখন পেজটি বাড়ি হবে, ফলোয়ার বেশি হবে, তখন আপনার প্রোডাক্টকে ওইখানে বুস্ট করুন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা পেজের লিংক দেন। এইভাবে আপনারা কি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারেন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে পারেন, আপনারা গ্রুপ করে ইনস্টাগ্রামে করতে পারেন, আপনারা অ্যাড এর মাধ্যমে করতে পারেন। ফেসবুকে অ্যাড এর সিস্টেম রয়েছে বুস্টিং এর মাধ্যমে। আপনারা কার্ড, অনেকের মানি ব্যাগে ভিজিটিং কার্ড আছে, আমরা অনেকেই আছি, আপনারা অনেক সময় চিন্তা করেন কাদের কাছে আপনারা অ্যাপ্রোচ করবেন। আপনারা হয়তো কাস্টমার খুঁজে পাচ্ছেন না, সেজন্য আপনারা যেই কাজটি করতে পারেন, ভিজিটিং কার্ড বের করলে আপনারা অনেক কাস্টমার পেয়ে যাবেন, সম্ভাব্য ক্রেতা পেয়ে যাবেন। এন্ড মেনি মোর আরো রয়েছে। এইভাবে আমরা বাসায় বসেও কাজটিকে প্রমোট করতে পারি সুন্দরভাবে। আসুন কোর্সশিপ, আমি শেষের দিকে চলে আসছি। কোর্সশিপ দ্যাট মিন্স কি? এই কথাটির অর্থ হচ্ছে ধরুন বিয়ের আগে প্রেম। আমরা যারা ডিয়ার অল ভিউয়ার্স যারা লাইভে আছেন অথবা পরবর্তীতে পোস্টটি দেখবেন, আমরা অনেকেই আছি অনেক সময় যারা বিয়ে করেন, আনম্যারিড আছেন, অনেকেই হয়তো প্রেম করেন অথবা অনেকে প্রেম করেছেন। বিয়ের আগে যারা প্রেম করেন, দেখেন আপনি যদি একটা মেয়েকে পছন্দ করেন, তাকে পাওয়ার জন্য কত কৌশল অবলম্বন করেন, টেকনিক অবলম্বন করেন। সে যদি কোনো একটা বিষয়, তার কালার যদি হয় লাল, আপনি যদি সাদা পছন্দ করেন, আপনি বলেন লালটাই পছন্দ করেন। সে যদি গান শুনে আধুনিক, আপনি যদি লালনের গান শুনেন, আপনিও কিন্তু বলেন আপনি আধুনিক গান শুনেন। অর্থাৎ তার সাথে কিন্তু আপনি তাল মিলান, সে যেটা করে তার সাথে রেসপন্স করেন। দ্যাট মিনস আপনি যদি একজন ভালো ডিরেক্ট সেলার হতে চান, আপনাকে যারা সম্ভাব্য ক্রেতা আছে তাদের সাথে আগে একটা রিলেশন তৈরি করতে হবে, গুড রিলেশন। রিলেশন তৈরি করুন, দ্যাট মিন অ্যাপ্রোচ করুন, আপনার রেজাল্ট আসবে অনেক বেশি অনেক বেশি। ক্যান ইমাজিন দ্যাট? আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে কতটুকু রেজাল্ট আসতে পারে। সম্ভাব্য ক্রেতার তালিকা নির্বাচন করা, দ্যাট মিনস একটা গুড রিলেশন তৈরি করা। এই যথেষ্ট একটি সময় রয়েছে এখন রিলেশন তৈরি করার জন্য। আসুন নাম্বার ওয়ান, কোর্সশিপ কেন বলছি? ইমোশন সেলস। ইমোশন সেলস করতে হবে। কয়েকটি উদাহরণ দিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। খেয়াল করে দেখুন, এক সময় বাংলাদেশে একটি সাবান ছিল, মেবি কেয়া অথবা অ্যারোমেটিক হইতে পারে। তারা প্রথমে নিয়ে আসলো হালাল, যে বাজারে এলো 100% হালাল সাবান। খেয়াল করে দেখেন প্রত্যেক সাবানের মধ্যেই কিন্তু চর্বি ইউজ করা হয়। এটা কিসের চর্বি আমি ওইদিকে যাচ্ছি না, বাট তারা কি বলল, একটা তারা ট্রেডমার্ক করলো, ডেডলাইন দিল যে 100% হালাল সাবান। অর্থাৎ এটা কি করেছে? কাস্টমারের ইমোশনে তারা দাগ কেটেছে, হিট করেছে। যারা আমরা, যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, আমরা ইসলামকে পছন্দ করি, ইসলাম শান্তির ধর্ম, সকলেই কিন্তু আমরা চিন্তা করি যে হালাল জিনিস ইউজ করব, হালাল জিনিস ব্যবহার করব। ওই হালাল কথাটা কি করেছে? তার ইমোশনে দাগ কেটেছে, আঘাত করেছে। তারা কিন্তু কোটি কোটি টাকার বিজনেস করে গিয়েছে। হালাল ইমোশনে মাঝে মাঝে হিট করতে হয় ব্রাদার। যেমন এখন একটা রিসেন্টলি একটা অ্যাড দেয়, দেখবেন টিভিতে, ফরেন কান্ট্রিতে আমাদের দেশের শ্রমিকরা থাকে, বাংলাদেশের ক্রিকেট খেলা চলে ওই দিন, বাংলাদেশ জয়ী লাভ করে লাইভে দেখে, তো হঠাৎ করে ওই মুহূর্তে তারা যেই কোম্পানিতে কাজ করে, বাংলাদেশে একটা সিমেন্ট যায়, সিমেন্ট বলতেছে আওয়ার কান্ট্রি উইন, মাই কান্ট্রি, ইউর সিমেন্ট ইন মাই কান্ট্রি সিমেন্ট। এই যে একটা, এটা কিন্তু মানুষের ইমোশনে হিট করেছে। এই যে কনসেপ্টটা আসলেই খুবই সুন্দর একটা কনসেপ্ট। সেই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? ইমোশন সেলস আমরা করতে পারি।
প্রসপেক্টের ইমোশনে যখন আপনি হিট করতে পারবেন, ইমোশনে যখন টাচ করতে পারবেন, দ্যাট মিনস আপনি যেই কোনো প্রোডাক্ট নিয়ে যান, আপনি ডেভেলপার কোম্পানি একটা ফ্ল্যাট সেল করতে যান, ডেফিনেটলি সম্ভব। আপনি একটা গাড়ি সেলস করবেন, ডেফিনেটলি সম্ভব। আপনি মোবাইল সেল করবেন, ডেফিনেটলি সম্ভব। আপনি ইউনিলিভারের পিউরিট সেল করবেন, ডেফিনেটলি সম্ভব, যদি তার ইমোশনে আপনি টাচ করতে পারেন। টাচ করতে হবে। দেখুন, আমরা অনেক সময় অনেক কোশ্চেন করতে পারি। আপনারা যখন কোনো প্রসপেক্টের সাথে কথা বলেন, আমরা অনেক সময় স্বপ্ন নিয়ে কথা বলতে পারেন, তার কি স্বপ্ন আছে এবং তার বাবা মায়ের জন্য তার কি কি দায়িত্ব আছে, তার ছোট ভাই বোনের জন্য কি কি দায়িত্ব আছে, তার নেক্সট জেনারেশনের জন্য তার কি কি দায়িত্ব আছে, এই বিষয় নিয়ে কথা বলতে পারেন, কাউন্সিলিং করতে পারেন। দ্যাট মিনস আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলেন, কাজ করেন, সেলস বেশি হবে। সো আপনারা অবশ্যই ইনভাইট করার আগে কোর্সশিপটা খুবই ইম্পর্টেন্ট, রিলেশন তৈরি করা। অনেকগুলো পয়েন্ট আছে, মানি ব্যাক গ্যারান্টি আছে, ইনভেস্ট টাচ পয়েন্ট। হ্যাঁ, পরবর্তীতে সময় পেলে ডিটেলস আলোচনা হবে ইনশাল্লাহ। আসুন রোড টু ইনফিনিটি, একটু ইনফিনিটির কথা বলি। ইনফিনিটির রোডটা কি? প্রোডাক্ট, বিজনেস এবং হাইব্রিড প্রোডাক্ট। ইনফিনিটি মার্কেটিং লিমিটেড বরাবরই তারা বিশ্বাস করে যে অবশ্যই প্রোডাক্ট হইতে হবে কোয়ালিটিফুল এবং অর্গানিক। তারা কোয়ালিটির সাথে কখনোই স্যাক্রিফাইস করে না। বর্তমানে সারা ওয়ার্ল্ড থেকে সার্চিং করে সবচেয়ে অর্গানিক এবং হাইজেনিক কিছু পণ্য নিয়ে আসছে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন স্কিন কুড, গুগলে গিয়ে সার্চ দিবেন, সুইজারল্যান্ডের একটি কোম্পানি, আমরা একমাত্র সোল ডিস্ট্রিবিউটর স্কিন কেয়ারের জন্য। এই প্রোডাক্ট গুলো, যে প্রোডাক্টকে বলা হয় স্টেট অফ দ্য আর্ট, স্টেট অফ দ্য আর্ট কথাটির অর্থ হচ্ছে সর্বশেষ পরীক্ষা নিরীক্ষাকৃত পণ্য। এরপরে এর চেয়ে ভালোভাবে কোনো গবেষণা করে পণ্য বের করা হয়নি, যেই পণ্যতে কোনো অ্যালকোহল, প্রিজারভেটিভ, কোনো অ্যানিমেল ডেরিভেটিভ ইউজ করা হয়নি, 100% ন্যাচারাল, খুবই ভালো পণ্য। আপনারা গুগলে গিয়ে যথেষ্ট আর্টিকেল আছে, আপনারা এই সম্পর্কে নলেজ অর্জন করতে পারবেন। পাশাপাশি সুইজারল্যান্ড আর একটি কোম্পানি রয়েছে সেনকম, খুবই প্রাণবন্ত একটি কোম্পানি, যেই কোম্পানির কিছু প্রোডাক্ট আছে যারা হলিউডে অলরেডি, আমেরিকাতে তারা অস্কার পেয়েছে এবং হলিউডে যারা অস্কার পায় তাদেরকে নমিনি গিফট হিসাবে দেওয়া হয়। তো খুবই প্রোডাক্ট লাইনে যথেষ্ট ভালো প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট, যেই প্রোডাক্ট নিয়ে কাজ করে হাঁটে হাঁটে পাপা করে 8 বছরে আমরা পদার্পণ করেছি। বিজনেস, ইনফিনিটি মার্কেটিং লিমিটেড বিশ্বাস করে একটি সুন্দর প্রাণবন্ত লিডারশিপ বেস, ডিরেক্ট সেলার বেস, কম্পেনসেশন প্ল্যান, যেই প্ল্যানে কাজ করার মাধ্যমে কোনো ডিরেক্ট সেলার কখনো ক্ষতিগ্রস্ত হবে না। বরাবরই প্রত্যেকেই এই প্ল্যানের মাধ্যমে তারা স্ব অবস্থান থেকে তারা যদি রিয়েল প্র্যাকটিস করে, রেগুলার কাজ করে যায়, ধারাবাহিকভাবে কাজ করে যায়, প্রত্যেকেই এই সেক্টর থেকে গেইন করতে পারবে। হাইব্রিড, এই জন্যই বলছি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত আছেন সারা ওয়ার্ল্ডে 4টি সিস্টেমে এই বিজনেসটিকে করা হয়, ইউনিলেভেল, ম্যাট্রিক্স, ব্রেকওয়ে, বর্তমানে সবচেয়ে আপডেট প্ল্যান হচ্ছে জেনারেশন প্ল্যান। তো 4টা, প্রত্যেকটি প্ল্যানেরই যেমন কিছু ভালো পজিটিভ দিক আছে, কিছু অবস্টাকল আছে। ইনফিনিটি মার্কেটিং লিমিটেড বিশ্বাস করেছে যেহেতু বাংলাদেশের কনজিউমার বিহেভিয়ার উপর প্রায়োরিটি করে, এই দেশের মানুষের অর্থনৈতিক আয়ের উপর চিন্তা করে যে প্ল্যানটি রেডি করেছেন, সংমিশ্রণ করে সুন্দর একটি প্ল্যান, যেটাকে আমরা হাইব্রিড বলতে পারি। তো অবশ্যই বরাবরই আমরা ভালো করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও ভালো করব যদি রেগুলার প্র্যাকটিস করেন, সৎভাবে প্র্যাকটিস করেন। একটা কথাই, আপনাকে সৎ হতে হবে। আসুন নাম্বার 3, প্রপার ফলো আপ, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যারা যেই কোনো সেলসের সাথে আপনারা অলরেডি আছেন অথবা কাজ করছেন, প্রপার ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় ফলো আপের অভাবে আপনার আমার সেলস হয় না, সেলস গুলো ছুটে যায়। একটু খেয়াল করে দেখবেন, কর্পোরেট সেক্টরেও কিন্তু এখন ফলো আপ করা হচ্ছে আপনি আমাকে। প্রত্যেক ফ্রাইডেতে দেখবেন স্বপ্ন থেকে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসে, আজকে স্বপ্নতে আলু এত টাকা সার্ট, লাউ এত টাকা, মাছ এত টাকা, মাংস এত টাকা, তৈলে এত টাকা অফ আছে।
এটার মাধ্যমে কিন্তু কাস্টমারকে তারা কি করছে, ফলো আপ করছে। খেয়াল করে দেখবেন যারা ডায়মন্ড ওয়াল থেকে ডায়মন্ড কিনেছেন, আমি বিগত 1 থেকে 2 বছর আগে চট্টগ্রাম ইউনেস্কো সেন্টার থেকে ডায়মন্ড ওয়াল আছে, আমি ডায়মন্ডের একটা রিং কিনেছিলাম। আমি এখনো দেখি তারা আমার মোবাইলে মেসেজ চলে আসে, তারা ফলো আপ করে বিভিন্ন সময়, তাদের যদি কোনো অফার থাকে, ডিসকাউন্ট অফার, মেসেজটা চলে আসে। প্রত্যেক কোম্পানি কিন্তু দেখবেন যে টেলিকমিউনিকেশন কোম্পানি গুলো আছে, তাদের যখন যে অফার গুলো আসে, অফার নিয়ে আপনাকে মোবাইলে মেসেজ চলে আসে, দ্যাট মিনস তারা ফলো আপ করে কাস্টমারকে। সো ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যারা অবশ্যই সেলকে কনফার্ম করতে চান, আপনার কাঙ্ক্ষিত সেলস করতে চান, আপনি মার্জিন লেভেলে যেতে চান, অবশ্যই ফলো আপ স্কিলটাকে আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে। ফলো আপ দ্যাট মিনস আপনি যখন একটি পণ্য নিয়ে কথা বলেন, ফার্স্ট কন্টাক্টেই কিন্তু পণ্যটা নাও সেলস হতে পারে। যে যে ইন্ডাস্ট্রিতে আছেন, কর্পোরেট লেভেলে বলেন, প্রথম লেভেলই কিন্তু আপনার একটা গাড়ির সেলস হবে না, একটা ফ্ল্যাট সেলস হবে না, একটা জমি সেলস হবে না। আর ডিরেক্ট সেলারের সাথে যারা জড়িত আছেন, যে যেই পণ্য নিয়ে কাজ করেন, ফার্স্ট অ্যাপ্রোচে হয়তো সেলস নাও হতে পারে, বাট আমরা অনেকেই আছি কিন্তু একবার, দুইবার, তিনবার যোগাযোগ করে আর যোগাযোগ করি না। এটা ভুল। নো ব্রাদার, এখন থেকে আপনি একটা পিপুল আপনার প্রোডাক্ট যতদিন পর্যন্ত ইউজ না করবে, ততদিন পর্যন্ত তাকে ফলো আপ করতে পারেন। কিভাবে করতে পারেন? আপনারা যে যে প্ল্যাটফর্মের সাথে জড়িত আছেন, এই প্ল্যাটফর্মের অবশ্যই কিন্তু কোনো না কোনো সময় বিভিন্ন ধরনের অফার আসে, অনেক সময় ডিসকাউন্ট অফার আসে, অনেক সময় বিভিন্ন ধরনের ইনসেনটিভ আসে। আপনি ওই মেসেজটা যেই ব্যক্তির সাথে আপনি কোনো এক সময় আপনার পণ্য নিয়ে কথা বলেছিলেন, আপনি তাকে একটা মেসেজ পাঠিয়ে দেন। দেখবেন ওই মেসেজটা দেখলে আপনার কথা মনে পড়বে, কোনো একটা সময় সে আপনাকে নক করবে। সেই জন্য ফলো আপ স্কিলটাকে অবশ্যই আমাকে ডেভেলপ করতে হবে। আসুন, আমরা এতক্ষণ কথা বলেছি রিক্রুটমেন্ট নিয়ে, আমি একবারে লাস্ট প্রান্তে চলে আসছি, আর বেশিক্ষণ না, হয়তো 5 থেকে 10 মিনিট থাকবো। রিটেনশন, আপনি রিক্রুটমেন্ট করলেন, খুবই ভালো কথা, স্পন্সর করলেন, আপনার যে একটি টিম তৈরি হয়েছে, এই টিমটাকে ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। যেমন একটি কথা হচ্ছে, অর্থাৎ ছেলে মেয়েকে জন্ম দেওয়ার চেয়ে তাদেরকে সঠিকভাবে তৈরি করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাদেরকে তৈরি করতে হবে, গাইড করতে হবে, তারা যেন ভালো ভাবে লাইফ লিড করতে পারে, মানুষের উপকার করতে পারে, কারোর উপকার না করলে কখনো যেন ক্ষতি না করে। তদ্রুপ যারা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসেন, আপনি যে স্পন্সরিং করে একটি টিম তৈরি করলেন, রিটেনশনটা খুবই ইম্পর্টেন্ট, তাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখার কি কি গুণ থাকা দরকার? নাম্বার 1 হচ্ছে, আর ইউ অ্যাক্টিভ? আপনি কি অ্যাক্টিভ? নাম্বার 2, ডু ইউ অ্যাক্টিভ ইন কম্পেনসেশন প্ল্যান? নাম্বার 3 হচ্ছে অ্যাক্টিভলি অ্যাক্টিভ। এই 3টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট। আসুন আমরা প্রথম পয়েন্টটা নিয়ে একটু কথা বলি। আর ইউ অ্যাক্টিভ? আপনি কি আসলে অ্যাক্টিভ? আপনাকে আপনি কোশ্চেন করলে আপনি বুঝে যাবেন। খেয়াল করে দেখুন, লকডাউন চলছে সমগ্র বাংলাদেশে, আমরা অনেকেই আছি এই সময়টা পেয়ে, অনেকে ভাবছি সময় পেয়েছে, আগে তো সময় পেতাম না, এখন একটু ভালোভাবে ঘুমিয়ে নেই। অনেকের লাইফস্টাইল হয়ে গেছে এখন, আপনারা রাতে ঘুমান 3টা থেকে 4টার দিকে, দিনে ঘুম থেকে উঠেন 2:30 অথবা 3টার দিকে, ঘুম থেকে উঠে সকালের নাস্তা কমপ্লিট করেন, আস্তে আস্তে 4টা 5টার দিকে লাঞ্চ করছেন, আবার ডিনার করছেন গিয়ে রাত 12টা 1টায়। লাইফস্টাইল টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। অনেকে ভাবছেন লকডাউন শেষ হোক দেন দেখবো কিছু করে, আর এখন তো কার সাথে কি বলবো, কেউ যদি কথা বললে যদি কেউ রাগ করে, মাইন্ড করে, নো ব্রাদার, আপনার টিমের সাথে আপনি কমিউনিকেট মেনটেন করেন। পাশাপাশি যারা সাথে আপনি বিগত দিনে প্রোডাক্ট নিয়ে কথা বলেছেন, তাদের সাথে একটু রিলেশন বন্ডিং করেন। আর পাশাপাশি আপনি প্রোডাক্ট নিয়ে অ্যাপ্রোচ করতে পারেন। খেয়াল করে দেখুন, একটা উদাহরণ দিচ্ছি, বিএমডাব্লিউ গাড়ি, অনেক দামি কোম্পানি, দামি গাড়ি, 2 কোটি টাকা দাম গাড়ি। গত কয়েকদিন আগে একটা নিউজ আসছিল, তারা এখনো প্রোডাকশনে আছে, প্রোডাকশন বন্ধ করেনি। খেয়াল করে দেখুন, তাদের গাড়ির দাম 2 কোটি, তাদের একটা ডিসকাউন্ট অফার ছিল, 25% ডিসকাউন্ট। খেয়াল করে দেখুন, এখন যাদের কাছে কোটি কোটি টাকা আছে, তারা কিন্তু চিন্তা করবে গাড়ির দাম 2 কোটি, এখন যেহেতু 25 কোটি টাকা কমে পাচ্ছে, টাকা থাকলে অবশ্যই কিন্তু কিনে নিবে। ঠিক সেম
এখন যারা সমগ্র বাংলাদেশে কিন্তু লকডাউন চলছে, অনেকেই বাসায় বসে চিন্তা করছে যদি এরকম কোনো কনসেপ্ট থাকতো আমাদের হাতে যে ঘরে বসে করা যেত। ব্রাদার, টেকনোলজির যুগ, মনে রাখতে হবে এই করোনা ভাইরাসের শেষে মানুষ কিন্তু অনলাইনের প্রতি বেশি নির্ভরশীল হয়ে যাবে। বেকার সমস্যা বেড়ে যেতে পারে। কারণ কি, একটা বিষয় শেয়ারিং করি, এই যে লকডাউন চলছে, লকডাউনের মাধ্যমে অনেকেই, অনেক কোম্পানির ওনাররা, মালিকরা তারা বুঝতে পারবে অনেক সেক্টরে তাদের এত লোক প্রয়োজন নেই, কারণ তারা ওই কাজগুলো অনলাইনের মাধ্যমে কি করতে পারবে, অপারেটিং করতে পারবে সম্ভব। সেই জন্য অনেকেই চাকরি থেকে বিচ্যুত হবে, চাকরি হারাবে, মানুষ টেকনোলজির প্রতি ডিপেন্ডেন্ট হবে। দেখেন আজকে এই লকডাউন চলছে, বাট ফুড পান্ডা কিন্তু চলছে, স্বপ্ন তারা সেবা দিয়ে যাচ্ছে, পাশাপাশি তাদের অনলাইন প্র্যাকটিসও কিন্তু চলছে। মাই রবি অ্যাপস এর মাধ্যমে কিন্তু কেনাকাটা করা যাচ্ছে। সেই জন্য টেকনোলজি নির্ভর হন, আপনি শেয়ারিং করুন অনলাইনের মাধ্যমে। অনেকের কাছে কিন্তু কেউ সুযোগ খুঁজছে যে ঘরে বসে কিছু করতে চায়, তো আপনি তো ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু তার বিজনেসটাকে প্রমোট করতে পারে। সেই জন্য আর ইউ অ্যাক্টিভ? ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে, বা যে কোনো সেলস এর ক্ষেত্রে, লিডাররা যখন দৌড়ায় ফলোয়াররা হাঁটে, লিডাররা হাঁটলে ফলোয়াররা বসে, লিডাররা বসলে ফলোয়াররা শোয়, লিডার শুইলে ফলোয়াররা ঘুমায়, লিডার ঘুমাইলে ফলোয়াররা মারা যায়। সো এজ এ আপনি একজন ডিরেক্ট সেলার হিসাবে, লিডার হিসেবে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, কমিউনিকেশন বাড়িয়ে দেন। ঘুমান, একজন সুস্থ মানুষের জন্য 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা, দ্যাটস এনাফ ঘুম। এর বাইরে আপনি কাজ করুন। আর আপনি অ্যাক্টিভ হলে আপনি আপনার টিমকে ধরে রাখতে পারবেন। ডু ইউ অ্যাক্টিভ ইন কম্পেনসেশন প্ল্যান? খুব ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই কম্পেনসেশন প্ল্যান সম্পর্কে আইডিয়া থাকতে হবে, নলেজ থাকতে হবে। আর নলেজ থাকলেই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। প্ল্যানই আপনাকে দিক নির্দেশনা দিবে আপনার কি করণীয়, কি করা উচিত। নাম্বার 3, অ্যাক্টিভলি অ্যাক্টিভ, খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই বলে আমি তো অ্যাক্টিভ, আসলেই কি আপনি অ্যাক্টিভলি অ্যাক্টিভ? এই ফিচারটা দ্বারা আমরা কি বুঝতে পারি? গাড়ির চাকা যত দ্রুত গতিতে দৌড়ায়, আপনি একজন ডিরেক্ট সেলার হিসাবে, লিডার হিসাবে আপনাকে গাড়ির চাকার মতো দৌড়াতে হবে। আপনি কিভাবে দৌড়াচ্ছেন? আপনি কি কমিউনিকেট করছেন আপনার টিমের সাথে? আপনি কি ফলো আপ করছেন যাদের সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলছেন? আপনি কি রিলেশন তৈরি করছেন যাদেরকে আপনি আগামীতে অ্যাপ্রোচ করবেন? যদি না করে থাকেন, নিজেকে আবার সাজিয়ে নেন, রিঅ্যারেঞ্জ ইউরসেলফ। আমরা এতক্ষণ কথা বলেছি রিক্রুটমেন্ট, রিটেনশন, এখন কথা বলবো থার্ড পয়েন্টটি নিয়ে, প্রোডাক্টিভিটি। আপনি রিক্রুটমেন্ট করলেন, টিম একটা তৈরি হলো, রিটেনশন আপনি ধরেও রাখলেন। এখন আপনি কতটুকু ধরে রাখলেন বোঝা যাবে আপনার প্রোডাক্টিভিটি কতটুকু। ইউজ প্রোডাক্ট, শেয়ারিং আদার্স, দেন সেল প্রোডাক্ট। ফার্স্ট অফ অল আপনার প্রোডাক্টিভিটিটা তখনই আপনি ফিল করতে পারবেন, বুঝতে পারবেন আপনার যে টিমটি তৈরি হয়েছে তারা কি প্রোডাক্ট ইউজ করছে। যদি ইউজ করে, আপনি বুঝতে পারবেন আপনার টিমের মধ্যে প্রোডাক্টিভিটি আছে। কারণ আপনি আমি যতই প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে নলেজ দেই, বা যারা যতই গুগল এবং ইউটিউব থেকে এই প্রোডাক্ট সম্পর্কে নলেজ অর্জন করুক, যদি সে নিজে প্রোডাক্ট ইউজ না করে, ভিতর থেকে কখনো ফিল আসবে না। কুমিল্লা মাতৃভান্ডারের রসমালাইয়ের নাম শুনছেন, বাট কখনো খাননি, তিতা না মিষ্টি কখনোই কিন্তু বলতে পারবেন না। বাট আপনাকে অবশ্যই যেই কোনো কনসেপ্ট সম্পর্কে কাজ করার আগে তার সম্পর্কে ভালোভাবে জানা। সেজন্য আপনি তখনই আপনার টিমের প্রোডাক্টিভিটি বুঝতে পারবেন যখন টিমের সকলেই প্রোডাক্ট ইউজ করে। সেজন্য প্রোডাক্ট ইউজ করতে হবে এবং শেয়ারিং আদার্স, এবং সকলের সাথে কি করতে হবে, শেয়ারিং করতে হবে, অন্যের সাথে শেয়ারিং করুন, বেশি বেশি করে শেয়ারিং করুন। আপনার কাছে এত সুন্দর একটি প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টের মাধ্যমে সে নিজেকে ভালো রাখতে পারবে, যেই প্রোডাক্টের মাধ্যমে সে চাইলে তার প্রতিবেশী, ফ্যামিলি, সোসাইটিকে ভালো রাখতে পারবে। খুবই ইম্পর্টেন্ট, সেজন্য শেয়ারিং আদার্স। পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে, সেল প্রোডাক্ট।
সেল করুন। আপনার টিমের প্রত্যেক মাসে যখন সেলস ডাটা আপনি কাউন্টিং করবেন, এজিএম যখন করবেন, প্রত্যেক মাসে সেলস ক্লোজিং করবেন। সেলস ক্লোজিং এর মাধ্যমে আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার টিমের প্রোডাক্টিভিটি কতটুকু। যদি প্রোডাক্টিভিটি কম থাকে, আপনার টিমের প্রতি জোর দেন তাদের স্কিল ডেভেলপমেন্ট। আসুন, আমরা আলোচনা করেছি এতক্ষণ রিক্রুটমেন্ট, রিটেনশন, প্রোডাক্টিভিটি। একবারে শেষ পর্যায়ে চলে আসছি ট্রেনিং এর। আপনি সঠিকভাবে রিক্রুটমেন্ট করলেন, রিটেনশনও হলো, আপনার টিমের প্রোডাক্টিভিটি ভালো, এখন ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে, উন্নয়ন আপনি কিভাবে বুঝবেন উন্নয়নটুকু? আপনি তখনই উন্নয়ন বুঝতে পারবেন যে মার্কেটিং প্ল্যান গাইডস ইউ, যখন আপনি যে যে প্ল্যাটফর্মে আছেন ওই প্ল্যাটফর্মের যে মার্কেটিং প্ল্যান রয়েছে, ওই মার্কেটিং প্ল্যান যদি আপনাকে দিক নির্দেশনা দেয় যে ইয়েস মিস্টার ডিরেক্ট সেলার, আপনি এই কাজটি করুন, আপনাকে এই কাজ করা উচিত, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ডেভেলপমেন্ট হয়েছে। সেই জন্য মার্কেটিং প্ল্যানটা সম্পর্কে খুব ভালোভাবে নলেজ অর্জন করতে হবে, খুব ভালোভাবে জানতে হবে সুযোগ সুবিধা সম্পর্কে। আর যখনই জানবেন ওই প্ল্যানে আপনাকে কি করবে, গাইড করবে, দিক নির্দেশনা দেবে। পাশাপাশি গো ফর অল দা ইনসেন্টিভ। আপনার ডেভেলপমেন্টটি আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার টিমে সবচেয়ে বেশি অ্যাচিভার বের হবে, সকল প্রমোশন গুলো সে অর্জন করবেন, যতটুকু ইনসেন্টিভ আছে সে গ্রহণ করতে পারবে। স্বপ্নে স্বপ্নে মন কাটে যার সারাক্ষণ, সমৃদ্ধ হবে তার দিন। অসীমের সাথে মিশে হৃদয় উঠুক এসে, জীবনটা হোক না রঙিন। বৃদ্ধতা ভুলে যারা পথের দিশাহারা, অবিরাম করে চিৎকার। দুঃসময়ের ঝড় ধুধু মরু বালু চর, অশান্তি থাকবে না। হাতে হাতে রেখে সবে দীপ্ত শপথ হবে, পৃথিবী জয় করিবার। মোরা ইনফিনিটি পরিবার, ইনফিনিটি পরিবার। ডিসকভার দ্য সিক্রেটস অফ সাকসেস। আবিষ্কার করুন আপনার সফলতার সিক্রেটটাকে। আপনার সফলতার সিক্রেটটা কোথায়, ফাইন্ড আউট করুন, রিয়েলাইজেশন করুন, চোখ বন্ধ করে দেখুন। আপনি সফল হতে চান কেন, একটু খেয়াল করুন। আপনি কি ট্রাভেলিং করতে চান? আপনি কি সমগ্র ওয়ার্ল্ড ঘুরে বেড়াতে চান, দেখতে চান? ফিল করুন এই যে পিকটার মতো, আপনি কি চান বিচরণ করতে? আপনি কি ফিল করেন ডিরেক্ট সেলিং এর মাধ্যমে সমগ্র ওয়ার্ল্ডে আপনি একদিন গ্লোবাল বিজনেস করবেন? যদি ওই ফিলটা করতে পারেন, ইমাজিন করতে পারেন, মন ছবি আপনি আঁকতে পারেন, তাহলে আপনার সফলতার সিক্রেটটা আপনার আবিষ্কার হবে। আর যখনই আবিষ্কার হবে, আপনার সফলতাকে কেউ কখনো ধরে রাখতে পারবে না, অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবেন। তখনই আপনার একটা স্লোগান মনে হবে, যে যাহাই বলুক ভাই, আমি সফল হতে চাই। কোনো বাধা বিপত্তি আপনার কাছে বাধা মনে হবে না, কোনো কটু কথা আপনার কাছে কটু কথা মনে হবে না, কোনো নেগেটিভিটি আপনার মধ্যে আসবে না। সকল বাধা বিপত্তিকে পায়ে টেলে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং যেতে পারবেন। যদি ডিসকভার দ্য সিক্রেটস অফ সাকসেস, আপনি আবিষ্কার করতে পারেন আপনার সফলতার সিক্রেটকে। একবারে শেষ প্রান্তে চলে আসছি, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। অল ভিউয়ার্স, ইউর ফ্যামিলি নিডস ইউ। অবশ্যই আপনাকে আপনার পরিবারের দরকার এবং প্রয়োজন। সো আপনাকে যেহেতু আপনার পরিবারের প্রয়োজন, আপনার মূল্যটা অত্যধিক। আপনাকে আপনি মূল্যায়ন করুন, আপনাকে আপনি ভালোবাসুন, আপনাকে আপনি চিনতে শিখুন। আপনি কে, কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন। আপনি চিন্তা করুন, অন্যের দ্বারা কখনো বায়াসড হয়েন না, অন্যের দ্বারা কখনো লাঞ্ছিত হয়েন না। আপনি নলেজ অর্জন করেন আর ওই নলেজটাকে সঠিকভাবে কাজে লাগান। আর নলেজ থাকলে আপনার কি করণীয়, কি করা দরকার আপনি বুঝতে পারবেন।
কারণ আপনাকে আপনার ফ্যামিলির প্রয়োজন। আপনি একটু লক্ষ্য করুন, কোনো ভুল করার আগে যেই ভুলটি করছেন এই ভুলের জন্য আপনার মা কতটুকু কষ্ট পেতে পারে, আপনি যেই ভুলটি করছেন সেই জন্য আপনার বাবা কতটুকু কষ্ট পাবে। আপনি যে অন্য কারোর ক্ষতি করলেন, যদি এইরকম ক্ষতি কেউ আপনার করে, আপনার ফ্যামিলির করে, আপনি যেই কাজটি করছেন এর জন্য যেন আপনার ছোট ভাই বা বোনের কোনো ক্ষতি না হয়, যেন তারা আপনাকে ফলো না করে, আপনাকে ঘৃণার চোখে না দেখে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড অল ভিউয়ার্স, ইউর ফ্যামিলি নিডস ইউ। সো পৃথিবীতে একটা মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার জীবন। দ্যাট মিনস আপনার জীবন। আপনি আপনার জীবনকে ভালোবাসুন, আপনি আপনাকে ভালোবাসুন, আপনি আপনাকে সুপারিয়র হিসাবে নেন এবং আপনি ভাবুন যে আপনার লাইফে আপনি ভালো কিছু করতে পারবেন। সেই জন্য আসুন আমরা সবাই একটি সং এর মাধ্যমে আজকের টপিকসটিকে শেষ করি। খুবই চমৎকার একটি সং, যেই সংটা আমার হৃদয়ে দাগ কাটে, টাচ করে। হ্যাঁ ডিয়ার অল ভিউয়ার্স, এতক্ষণ যারা লাইভে ছিলেন অথবা পরবর্তীতে আপলোড ভিডিওটি দেখবেন, সকলকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের পক্ষ থেকে। আমার যদি কোনো কথার মধ্যে ভুল ভ্রান্তি বেয়াদবি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু বিষয় আপনাকে শেয়ারিং করার জন্য। সকলেই ভালো থাকবেন এবং দেখা হবে আবারও কোনো একটি সেশনে। আসসালামু আলাইকুম। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রুপের সিইও জনাব সিরাজুল আমিন স্যারকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি।